সবাই 100 দিনের টাকা পেয়েছে, অন্যান্য রাজ্যের যত লোক আছে, একমাত্র বাংলার টাকা বন্ধ। কেন? বাংলায় এরা প্রত্যাশিত বা আশানুরূপ ফল করতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে। আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে, মানুষের সমর্থন পেয়েছি, মানুষের ঢেউ দিল্লির বুকে আছড়ে পড়েছে। 1 অক্টোবর ছিলাম, 2 অক্টোবর ছিলাম, 3 অক্টোবর ছিলাম, 4 তারিখ এখানে ফিরেছিলাম, 5 তারিখ আবার রাজভবন চলো অভিযানের ডাক দিয়ে আমরা 5 দিন ধর্নায় বসেছিলাম। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরও কমবে, 40 বছর পর আরও কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখব না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময়, আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? সারা বছর আমরা থাকি, কোনো সময় বৃষ্টি হলো 10,000 তিরপল নিয়ে কে যায়? অন্য কোনো বিধানসভা, অন্য কোনো লোকসভায় দেখান তো। এই কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে রাস্তায় কে ছিল? কারা ছিল? অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে আপনারা দেখতে পেয়েছেন? এগুলো তো আমাদের কর্তব্য, আপনি অস্বীকার করতে পারেন না। আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি, এ তো আপনাদের জন্য, ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য। ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো, আর আমি যদি না জিততাম, আমার কি পরিচিতি? আমার কোনো মূল্য নেই, যত বড়ই নেতা হোক। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে, কোনো নেতা বলে না। এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে হয়তো 30 কোটি লোকের ভোট পেয়েছে বলে প্রধানমন্ত্রী। মানুষ যদি ভোট দেয় না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীর কি দাম? কোন এমএলএ, এই যে আমরা যারা স্টেজে বসে আছি,
কার কি দাম? সবার দাম হচ্ছে অশ্বডিম্ব শূন্য। যদি মানুষ না চায়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের, যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছেন, আপনারা বলুন তো আপনাদের কত বয়স? আজকে আপনি দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা ধরে, আপনার 60 বছর বয়স হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব। পারবেন না, অসুবিধা হবে। ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি, এদিকে খবর হচ্ছে, ওদিকে খবর হচ্ছে, এদিকে ছুটছি, কখনো ওদিকে ছুটছি, ভিড়ের মধ্যে গুতি, এটা অসম্ভব। হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে, আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভায় যেতে বলবে, আমি যাব। এর মধ্যে কোনো রকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না। আর আমি ডায়মন্ড হারবারের আমার ভাইয়েরা, কর্মীরা যারা আজকে এসছেন, আমি সবাইকে বলবো যে আগামী 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ব্যাংকে টাকাটা পৌঁছাচ্ছে, 8, 9, 10 হয়ে যাওয়ার পর 11 তারিখ থেকে আমার অফিস থেকে এই 76,120 জন লোককে আলাদা করে ফোন করে জিজ্ঞেস করা হবে যে আপনারা টাকা পেয়েছেন কিনা। একবার আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, একবার আমি ফোন করে তাদের থেকে কনফার্ম করব। কোথাও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। সেই ভুল ত্রুটি সংশোধন করে কেউ যদি টাকা না পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে যাতে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে, তার ব্যবস্থা 48 ঘন্টার মধ্যে আমি নিজে করব। কেউ যাতে বাদ না থাকে। যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা সিপিএমকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, যারা ভোট দিতে যাননি আমি তাদেরও সাংসদ। আমি সবার জন্য কাজ করব।